ডেমোগ্রাফিক উইন্টার বা জনমিতিক শীতকাল বলতে কি বোঝায়? ডেমোগ্রাফিক উইন্টার বা জনমিতিক শীতকাল হচ্ছে এমন একটা কন্ডিশন, যদি কোনো দেশের একটা নির্দিষ্ট সময়ে যদি টোটাল ফার্টিলিটি রেট, জন্মহার যদি রিপ্লেসমেন্ট লেভেল বা রেটের থেকে যদি কম থাকে, তখন যে ফলাফল হয় যে কম শিশু জন্মগ্রহণ করে। কম শিশু জন্মগ্রহণ করলে সেই দেশের তরুণ জনসংখ্যার পরিমাণ কমে যায়। তরুণ জনসংখ্যার পরিমাণ কমে গেলে কি হচ্ছে, কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা কমে যাচ্ছে। সেই দেশের অর্থনীতি কি হবে, অর্থনীতির কন্ডিশনটা খারাপ হবে, অবস্থা খারাপ হবে, হ্রাস পাবে, প্রবৃদ্ধি হ্রাস পাবে। আর হচ্ছে বয়স্ক জনসংখ্যার পরিমাণ বাড়বে। বয়স্ক জনসংখ্যার পরিমাণ বাড়বে, তারা দেশের বোঝা না, বা তাদের থেকে যে ইনকামটা আসতো বা কর্মক্ষমতা, বয়স্ক জনসংখ্যার কর্মক্ষমতা কম, সেক্ষেত্রে একটা দেশের যে উৎপাদন ক্ষমতা, অর্থনীতি কিন্তু অর্থনীতির উৎপাদন ক্ষমতা কমে যাবে। এখন এই রিপ্লেসমেন্ট লেভেলের একটা বেঞ্চমার্ক আছে, সেটা হচ্ছে 2.1 সংখ্যক সন্তান পার উইমেন, প্রতি নারী 2.1 সংখ্যক সন্তান যদি জন্ম দেয়, সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কি হচ্ছে, সেই ক্ষেত্রে হচ্ছে যে এই ডেমোগ্রাফিক উইন্টারটা হবে না, জনসংখ্যার যে স্থিতি অবস্থা সেটা বজায় থাকবে। এখন 2.1 এর থেকে যদি ফার্টিলিটি রেট যদি কমে যায়, সেক্ষেত্রে জনসংখ্যা কমে যাবে। জনসংখ্যা কমে গেলে ওই যে সেই চক্র, যে শিশু কম, তরুণ জনসংখ্যা কমে যাবে, কর্মক্ষম জনসংখ্যার সংখ্যা কমে যাবে, বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি হবে, দেশের অর্থনীতি হ্রাস পাবে, এবং দীর্ঘমেয়াদে একটি দেশের জনসংখ্যা একেবারেই কমে যাবে, নাই হয়ে যাবে না, একেবারেই কমে যাবে। তো এই জনসংখ্যা কমে যাওয়ার তো উল্লেখযোগ্য কিছু কারণ আছে। আমরা তো জানি যে জনসংখ্যা বিস্ফোরণ, বাংলাদেশের মতো যে প্রচুর জনসংখ্যা, কিন্তু জনসংখ্যা কমে যাওয়াটাও কিন্তু একটা সমস্যা। তো সেক্ষেত্রে থেকে খুব দ্রুত যদি আরবানাইজেশন হয়, নগরায়ন হয়, তারপরে যে বাচ্চা কাচ্চা আছে, সেই বাচ্চা কাচ্চা যদি লালন পালনের খরচ যদি বেড়ে যায়, যে একটা জনগোষ্ঠীর এই যে ওই কর্মসংস্থানের কারণে কি দেরিতে বিয়ে করা অথবা সন্তান একদম না নেওয়ারই টেন্ডেন্সি বা প্রবণতা রয়েছে, এইটাও কিন্তু এই টোটাল ফার্টিলিটি রেটের কমে যাওয়ার একটা কারণ। তো সেক্ষেত্রে কি হচ্ছে, তরুণের সংখ্যা কমে যাচ্ছে, শ্রমিকের সংখ্যা কমে যাচ্ছে, কর্মক্ষম জনসংখ্যা সংখ্যা কমে যাচ্ছে, অর্থনীতিও ডিক্লাইন করতেছে, ইকোনমিও ডিক্লাইন করতেছে। এই রিপ্লেসমেন্ট লেভেল 2.1 কি জন্য? রিপ্লেসমেন্ট লেভেলটা আসলে কি? টোটাল ফার্টিলিটি রেট হচ্ছে যে একজন নারী তার পুরা জীবনে যতজন সন্তান দিল, এটা হচ্ছে যে টোটাল ফার্টিলিটি রেট। আর রিপ্লেসমেন্ট লেভেল হচ্ছে যে একটা প্রজন্মকে রিপ্লেস করতে অন্য যে প্রজন্ম আছে, যেমন বাবা মা তার সন্তান, এখন বাবা মা কে রিপ্লেস করতে সন্তানের তো আবার সন্তান জন্মদান করতে হবে, কারণ বাবা মা তো একদিন থাকবে না, বাবা মারা যাবে না। তো এক প্রজন্মকে রিপ্লেস করতে পরবর্তী প্রজন্মের যে পরিমাণ সন্তান উৎপাদন করা প্রয়োজন, সেটাই হচ্ছে রিপ্লেসমেন্ট লেভেল। সেই রিপ্লেসমেন্ট লেভেলটা হচ্ছে কত? 2.1। 2.1 ধরছে। 2.1 ধরার কারণ হচ্ছে যে টু কেন না, কারণ হচ্ছে যে সব সন্তানই তো পরবর্তীতে বড় হয়ে বিয়ে নাও করতে পারে, বা বিয়ে করার আগে মারাও যেতে পারে, বা সন্তান বিয়ে করছে সন্তান হলো না, সেটাও তো একটা কারণ হতে পারে। এই জন্য ওইটা আগের প্রজন্মকে রিপ্লেস করতে গেলে কত লাগবে, যে একজন নারীকে 2.1 সংখ্যক সন্তান জন্ম দিতে হবে। এইটা হচ্ছে রিপ্লেসমেন্ট লেভেল। তাহলে রিপ্লেসমেন্ট লেভেলের থেকে যদি নিচে থাকে টোটাল ফার্টিলিটি রেট, এবং এইটা যদি দীর্ঘমেয়াদী অনেক দিন যদি থাকে, তাহলে সেই দেশের যে কন্ডিশন, জনতান্ত্রিক যে ডেমোগ্রাফির যে স্ট্যাটাস, সেটা হবে হচ্ছে ডেমোগ্রাফিক উইন্টার। এখন পৃথিবীর কিছু কিছু দেশ, বিশেষ করে আমাদের এশিয়ার পূর্ব দিকে যে দেশগুলি আছে, চীন, জাপান, তারপর হচ্ছে কোরিয়া। কোরিয়া হচ্ছে সবচাইতে বেশি ডেমোগ্রাফিক উইন্টারের
একদম পুরো বাস্তব এক্সাম্পল। ওদের 1.5 এরও নিচে, 1.5 এরও নিচে। আর ইউরোপে আছে হচ্ছে ইতালি, ইতালি আছে, এরপরে আছে হচ্ছে স্পেন আছে, জার্মানি আছে, আর অন্যান্য দেশও আছে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের ডেমোগ্রাফিক উইন্টার। বাংলাদেশ কি ডেমোগ্রাফিক উইন্টারের কবলে পড়বে কিনা? বাংলাদেশ এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্টের সুবিধা নিচ্ছে, কিন্তু এক সময় তরুণ জনসংখ্যা কি বৃদ্ধ হয়ে যাবে না? কর্মক্ষম থাকবে? থাকবে না। তো এই সুযোগটাকে বাংলাদেশকে কাজে লাগাইতে হবে এবং পরবর্তী পদক্ষেপ নিতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো।